রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর একাধিক প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা একাধিক সুবিধা পাচ্ছেন। বিনামূল্যে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, একাধিক প্রকল্পে বাজিমাত করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্য সরকার মাঝে মধ্যেই বিভিন্ন স্তরের মানুষের কথা চিন্তা করে প্রকল্প নিয়ে আসে। এই প্রকল্পগুলির সুবিধা পেয়ে থাকেন 8 থেকে 80 সকলেই। সম্প্রতি রাজ্যের বাজেট লক্ষ্মীর ভাণ্ডার ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। এর ফলে স্বভাবত খুশি বাংলার মা বোনেরা। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পে বাড়ানো হয়েছে অনুদান। উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য টাকা। এই অবস্থায় রাজ্যের কৃষকদের জন্য মমতা সরকারের একটি বড় প্রকল্প সম্পর্কে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গ কৃষি নির্ভর রাজ্য। এই রাজ্যে অধিকাংশ মানুষ যুক্ত কৃষিকাজের সাথে। আমাদের রাজ্যে কৃষকদের অবস্থা খুব একটা ভালো না। মাঝে মধ্যেই বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় আমরা দেখতে পাই। এমন অবস্থায় কৃষকদের জন্য রাজ্য সরকার একটি আকর্ষণীয় প্রকল্প নিয়ে এসেছে। পশ্চিমবঙ্গের বাসিন্দারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আবেদন জানানোর ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। নিকটবর্তী বিডিও অফিস কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে। এর সাথে দিতে হবে প্রয়োজনীয় নথি। আবেদনকারীর এমন কিছু প্রমাণ থাকতে হবে যা তাকে কৃষক বলে চিহ্নিত করে। সেক্ষেত্রে জমির পর্চা, জমির দলিল, পাট্টা ইত্যাদি থাকলেই চলবে। গ্রাম পঞ্চায়েতে প্রধানের সুপারিশ বা ওয়ারিশ সার্টিফিকেট ও জমির কাগজপত্র থাকতে হবে। এছাড়াও থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও অন্যান্য সাধারণ নথি। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।